তো এইগুলোর ক্ষেত্রে যদি আমাদের রুচি হয়, তাহলে আমার স্ত্রী, আমার 2-3টা সন্তান সহকারে তালাক হয়ে গেছে, আমার স্ত্রী এক জায়গায় বিবাহ করবে, 1 সপ্তাহ পরে আবার আমার কাছে ফিরে আসবে, তো কি সমস্যা? কিন্তু ইসলামের এই সুন্দর বিধানটাকে তারা গিলটি বানায়, হিল্লা বিয়ে নামে ঘৃণিত বানায় রাখছে। এখন মানুষ হিল্লা বিয়ে আর করবো না, এখন হারাম সংসার করে। এখন মানুষ হিল্লাটাকে ঘৃণা মনে করতেছে, নাম দিয়েছে হিল্লা বিয়ে। হিল্লা বিয়ে বলতে কিছু নাই, বুঝে আসছে? হিলা বলা হয় যে কেউ যদি হালাল করার জন্য যদি বিবাহ করে, যেমন নিকায়ে মুতা এবং নিকায়ে মুআক্কাদ, এগুলো হারাম কিভাবে? যদি বিবাহের সময় যদি চুক্তি করে যে এই কয়েকদিনের জন্য এত টাকার বিনিময়ে বিয়ে করলাম, তাহলে সেটা কি হবে? হারাম হবে। কোনো নারী যদি 3 তালাক হয়ে যায়, বুঝতে পারছেন, যদি কোনো নারী 3 তালাক হয়ে যায়, তাহলে এই ক্ষেত্রে কখনো কখনো দেখা যায় যে মানুষের অজ্ঞতার কারণে, রাগের বশতে, অথবা ইচ্ছা করে বুঝে শুনেই একেবারেই সুন্দর সিস্টেম যদি কারো 3 তালাক হয়ে যায়, 3 তালাক হওয়ার পরে আবার স্বামী স্ত্রী দুজনেই চিন্তা হয় যে আমরা আবার একত্রিত সংসার করি, এবং যেটার মধ্যে অনেক সময় ভালাই থাকে। আল্লাহ রাসূলের যুগে সাহাবায়ে কেরামের এরকম হয়েছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি যে দ্বিতীয় স্বামীর কাছে আছি, এর কাছে আমার এগুলো সমস্যা হচ্ছে। আল্লাহ রাসূল বলেন, তুমি কি চাও? তুমি কি আবার আগের স্বামীর কাছে ফিরে যেতে চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি আবার আগের স্বামীর কাছে ফিরে যেতে চাই, ওই সংসারটা আমি চাই। বুঝছি, ঠিক আছে, তো তুমি এটা করে তুমি কি করো, সংসারে ফিরে যাও। এটা একটা ইসলামের সুন্দর বিধান যে একজন নারীর সাথে যদি 3 তালাক হয়ে যায়, আর যদি উভয়ে মনে করে যে তাদের আবার সংসারটা কন্টিনিউ করা দরকার, তাহলে ইসলামের সমাধান কি? যে এখন প্রথম 2 তালাকের ক্ষেত্রে তোমরা বিয়ে করলে হয়ে যেত, 3 তালাক যদি হয়ে যায় তাহলে কখনোই এই স্বামীর সাথে আর বৈধ হবে না যতক্ষণ পর্যন্ত আর একটা জায়গায় সংসার করে ওখান থেকে না আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা সুন্দর তরতিব কি যে কিতাবের মধ্যে আছে যে কোন এক ভাইয়ের সাথে আলোচনা করবে যে দেখো ওনার 3 তালাক হয়ে গিয়েছে, কিন্তু সে তো ওখানে আর সংসার করতে পারবে না নতুন কোনো সংসার ছাড়া। তো সে যদি বিবাহ করে যদি কয়েকদিন পরে মনে করে ঠিক আছে, এই নারীটা যেহেতু তার আগে 2টা সন্তান আছে, তার আগে পরিবার আছে, আমি তাকে সুন্দরভাবে তাকে তালাক দিয়ে দিলাম, কিতাবের মধ্যে সে কানা মাজুরান লাহু, সে আজর পাবে, সওয়াব পাবে। কিন্তু এটাকে, ঠিক আছে, কিন্তু এটাকে ওরা দ্বারা বানাইছে কি? এইটাকে বানাইছে, নাম দিয়েছে ওরা হিল্লা। আর আমাদের দেশেও এ পর্যন্ত যারা অনেকে এগুলো করে, গোপনে গাপানে রাত 11টার সময় কাউকে বুড়া দিয়ে যে কোন রকম খালি বিয়ে করে কোন যুগবার বের হয়ে চলে আসবা, এই যে জঘন্য তরতিব বানাই ফেলছে, আর এটাকে নাম দিয়েছে হিল্লা বিয়ে, মানে জঘন্য। আল্লাহ লানত পড়বে কারো উপরে। হাদিসের মধ্যে যেটা আছে, লানাল্লাহু আলাল মুহাল্লিল ওয়াল মুহাল্লিলাত, যে যারা হিলা করবে বা যারা যে নারীরা হিলার জন্য আসবে তাদের লানত। কিন্তু কাদের জন্য? যারা বিবাহের যে আকদ, এই সময় যদি এই কথা চুক্তি করে যে আপনার সাথে আমি বিবাহ করলাম, আপনি হালাল করার জন্য বাস একবার থেকে আপনি আমার কাছ থেকে চলে যাবেন, তখন তাদের উপর আল্লাহ লানত। কিন্তু কিতাবের মধ্যে আছে যে যদি আগে আলোচনা করে রাখে, আমি জানি যে আপনার স্ত্রী তালাক হয়ে গেছে, আমি আপনার বন্ধু বা আমি আপনার পরিচিত, স্ত্রী তালাক হয়ে গেছে, তো আপনারা এখন চাচ্ছেন সংসারটা আবার কন্টিনিউ করতে, তাহলে ঠিক আছে, আপনার স্ত্রীকে আমি বিবাহ করলাম, একেবারে কোনো শর্ত, আমি জানি একেবারে কোনো শর্ত ছাড়া সঠিকভাবে নিয়ম বিবাহ করলাম, এবং সেই স্ত্রী সেও নারীও বুঝবে যে উনি আমার স্বামী। এরপরে রাত থাকবে, বাসর করবে, যদি এর কাছে মনে হয় যে না আমরা নিজেরাই থেকে যাবো, থাকবে, কোনো সমস্যা নেই। যদি তারপরে নারী তার কাছে বলে যে আমি আগের সংসারেই যেতে চাই, সুন্দরভাবে তাকে তালাক দিয়ে দেবে, এবং যদি এই তালাক দেয় তাহলে সে আজর পাবে। কিন্তু এই জিনিসটাকে তারা একেবারে এমন ভাবে ঘৃণিত করে রাখছে। এখন বাংলাদেশে এরকম হাজার হাজার পরিবার আছে যাদের 3 তালাক হয়ে গেছে। এখন তো হিল্লা অবৈধ, এটা তো অবৈধই, কিন্তু আপনি যেটা বলছেন মাতারাম, এটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, এবার আপনি আসেন, বুঝতে হবে এটাই তো এখন এটাকে তারা কলঙ্কিত করে রাখছে। এটা তারা হচ্ছে কি যে মানুষের 3 তালাক হয়ে যাচ্ছে, এরপরে কি করে আমার বউ আর এক জায়গায় বিয়ে করবে, এক রাত থাকবে, এরপরে আমার কাছে আসবে, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। নারীও বলে কি দরকার আছে জীবনে বিয়েই করবো না, তারপর আমি এই কাজ করতে পারবো না, ঘৃণিত কাজ দিয়ে এখন তারা একসাথে এমনি থাকে, নিজের বউ থাকতেছে কি করে, হারাম করে। এরে ভাই, আপনি যদি এই স্ত্রীকে নিয়ে থাকতেই চান তাহলে আপনি হালাল সংসার করেন। এখন অনেকে মাথায় একটা জটিলতা আসে, আমার স্ত্রী আরেক জায়গায় এক রাতের জন্য থাকবে, এটা আমি সহ্য করতে হবে। আমি তাদেরকে বুঝাই কি, তো ছেলে যখন আরেকটা বিবাহ করবেন তখন তো একটা ডিভোর্স নারীকে বিয়ে করবেন না, তো সেই ডিভোর্স নারী বা একটা বিধবা নারী, সে তার স্বামীর কাছে 1 বছর ছিল, সেই নারীকে নিতে যদি আপনার অরুচি না লাগে, তাহলে এই আপনার স্ত্রী 1 সপ্তাহের জন্য কারোর স্ত্রী হয়েছিল, বাকি তাকে আপনি চাচ্ছেন কেন? আপনার সন্তানের জন্য, আগের পরিবেশের জন্য। এটার ব্যাপারে আপনার অরুচি লাগবে কেন?
সে যদি হালাল ভাবে বিবাহ করে 1 বছর 2 বছর 2টা সন্তান সহকারে নিয়ে আসলে আপনার আলোচনা না লাগে, আপনি বলবেন সমস্যা নাই, তাহলে আপনার স্ত্রী তো এখন হালাল ভাবে যে বিবাহ করবে এবং সে আবার আপনার ঘরে ফেরত আসবে, এখানে আপনার আলোচনা লাগবে কেন? আবার দেখেন যে নারী বলতেছে যে খবর আমি এটা করতে পারবো না, খুব বুজুর্গ দেখে আমি অন্য কারো কাছে শুতে পারবো না। তো এখন 3 তালাক যখন হয়ে গেছে, তো আপনি তো অলরেডি তার কাছে আলাদা হয়ে যাবেন, আলাদা হয়ে তো আরেকজনের কাছে বিবাহ করবেনই। আর যদি কেউ বলে না আমি বিয়ে করবো না, তো কয়েকদিনের মধ্যে তো সামাজিক পণ্য হয়ে যাবে, বিয়ে তো করতেই হবে। এবার আপনি যাকে বিবাহ করবেন সেটা তো আপনার সন্তানের বাবা না। তো যদি আপনার আগের স্বামী ফেরত নিতে চায়, আর কোনো এক ভাই যদি আপনার একরাম করতে চায় যে কোনো সমস্যা নেই, আপনি বিবাহ করেন, আবার আপনার আগের সংসারে যাইতে চাইলে আমি আপনাকে অনুমতি দিব, তাহলে এই তরিকাটা বেশি সুন্দর না? তাহলে আপনার সন্তানগুলো মা পেয়ে যেত, বাবা পেয়ে যেত। তো এখন এই সুন্দর তরিকাটা আমরা মানুষের ভয়ে বলি না, কি জন্য? বলতে গেলে বলবে কি, এই যে দেখ হুজুর এখন হিল্লা বিয়ের কথা বলে, বুঝতে পারছেন? এখন এইটাকে হিল্লা বিয়ে বলে কলঙ্কিত করছে, অথচ ইসলামের এটা কি, এটা সুন্দর বিধান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা আসছেন এরকম ঘটনা নিয়ে, আল্লাহ রাসূল তাদেরকে সমাধান দিয়েছেন। ইমরাতে রিফার ব্যাপারে পুরো স্পষ্ট হাদিস আছে। আল্লাহ রাসূল বলতে পারতেন, খবরদার তুমি এখানে আসছো, আবার আগের স্বামীর কথা আবার কেন বলো? ভাই কখনো কখনো সে যে সংসারে 3 তালাক হয়ে যাওয়ার পরে আবার তার আগের স্বামী, আগের সংসার প্রয়োজন হয়। 3 সন্তানের মা, 4 সন্তানের মা, বুড়া বুড়ি রাগারাগি করে 3 তালাক হয়ে গেছে। এখন এই মুহূর্তে 5 সন্তান সে মা যাবে কোথায়? দুজনই কান্নাকাটি করে। আর একজনের কাছে গেলে খবরদার হিল্লা বিয়ে খুবই জঘন্য কাজ, এই জন্য ওরা আর কাউকে কিছু বলে না। ওই 3 তালাক হওয়ার পরেও এইভাবে করে জেনায় সংসার করছে। এইভাবে বাংলাদেশে হাজার হাজার পরিবার আছে যেভাবে জেনায় লিপ্ত। কেন? তাদেরকে বোঝানো হয়েছে এটাকে উল্টা করে, যেটা খুব খারাপ জিনিস, এটা আল্লাহ লানত। অবশ্য ফিকহের কিতাবে স্পষ্ট আছে। আবার আমরা যে সমস্ত ইফতাওয়ালারা বা আমরা যে সমস্ত মুফতি সাহেবরা মাঝে মাঝে এইগুলো সমাধান দেই, তারাও দেই কি ভাই সিপাই সাপাই ওই মসজিদের সিঁড়ির নিচে। কেন ভাই বিয়ে করে মসজিদের সিঁড়ির নিচে বাসর করতে হবে কেন? বিয়ে করে ভাই কোন রকম যাবেন, রাত 1টার সময় ওই এক বুড়ার সাথে বিয়ে দিছে, ঢুকে বাড়িতে কাশতেছে, তাড়াতাড়ি বের হও, এটা কি এটা সিস্টেম নাকি? এই তখনই তো এটাকে ঘৃণিত একটা ভাব আসে। বাস কোন নারী যখনই সে জানবে যে আমার 3 তালাক হয়ে যাবে, তাদের স্বামী স্ত্রী যদি মনে হয় কথা যে আমরা আবার সংসারটা কন্টিনিউ করা দরকার, তো যদি 2 তালাক হয়ে থাকে তাহলে তো আর অন্য কোথাও বিবাহ হওয়ার দরকার নাই, তারা নিজেরা আবার বিবাহ করে নিলে বা সংসার কন্টিনিউ হয়ে যাবে। কিন্তু যদি 3 তালাক হয়ে যায়, তো সেক্ষেত্রে একটাই পদ্ধতি, সেটা হলো যে ভাই 3 তালাক যেহেতু হয়ে গেছে, আমরা যখন মুখ দিয়ে বলে ফেলতে পারি ভাই 3 তালাক যেহেতু হয়ে গেছে, অতএব আপনি আর এক জায়গায় বিবাহ করে ফেলেন। কথাটা কি খুব সোজা, খুব সহজ? আমার আপনার জন্য সহজ হতে পারে যার বাচ্চা নাই, কিন্তু যার 5 সন্তান, 4 সন্তান, 3 সন্তান, বাপ মার রাগ উঠে গেছে, রাগের মাথায় কে কি বলে জানে না, বাস 3 তালাক দিয়ে ফেলছে, বা 3 বারেই 3 তালাক দিয়েছে, তারপরেও আবার চাচ্ছে যে না আবার নেই, কারণ নতুন যাকে নিয়ে আসবো সে আরো খারাপ হতে পারে, আমার সন্তানগুলোর মা আবার কোনটাকে নিয়ে আসবো তার ঠিক নেই, আমরা আবার কন্টিনিউ করি। তো এর জন্য ইসলাম বলছে যে ভাই সুন্দরভাবে আপনার একটা জায়গায় বিবাহ করবে, সেটা বন্ধু হোক, এটা যে একবার গোপনে হতে হবে এমন কোনো জিনিসই না। মানুষ জানবে যে আপনার স্ত্রী ভাইয়ের সাথে বিবাহ হয়েছে, উনি 1 সপ্তাহ পরে সুন্দরকে তালাক দিয়ে দেবে, আবার আপনার সাথে সংসার করতেছে, এটা কোনো গোপনীয়তার প্রয়োজন নেই। আপনি যদি একটা ডিভোর্সি নারীকে এখন বিবাহ করেন দ্বিতীয় স্ত্রী হিসাবে, আমি 4র্থ নম্বর স্ত্রী, সে ডিভোর্সে, আমি জানি সে 1 বছর আগে সংসার করেছে, তার আগে 1 বছরের ভালোবাসা ছিল, আমি সন্তানওয়ালা মাকে বিবাহ করছি, 7 বছরের সন্তান, এই 7 বছরের সন্তান কিভাবে আসছে আমি জানি না। তো এইগুলোর ক্ষেত্রে যদি আমাদের রুচি হয়, তাহলে আমার স্ত্রী, আমার 2টা সন্তান সঙ্গে তালাক হয়ে গেছে, আমার স্ত্রী এক জায়গায় বিবাহ করবে, 1 সপ্তাহ পরে আবার আমার কাছে ফিরে আসবে, তো কি সমস্যা? কিন্তু ইসলামের এই সুন্দর বিধানটাকে তারা গিল্টি বানায়, হিল্লা বিয়ে নামে ঘৃণিত বানায় রাখছে। এখন মানুষের হিল্লা বিয়ে আর করবো না, এখন হারাম সংসার করে। একজন মানুষ জেনা করছে, জেনা করে বাচ্চা চলে আসছে, এখন বন্ধুরা বলছে গাধা তুই জেনা করছিস, বাচ্চা কেমনে আসে? তুই হুজুরের বয়ান শুনছিলি না যে জন্ম নিয়ন্ত্রণ করা মাকরুহ? তো করতেছে জেনা, কিসের থেকে বাঁচতেছে? মাকরুহ থেকে বাঁচতেছে। তো 3 তালাক হয়ে হারাম সংসার করতেছে, কিন্তু তারা আবার ওই লানত থেকে, ভাই লানত স্পষ্ট ভাষায় আমি বলতেছি যে মুহাল্লিল হিলার বিবাহের যে লানতের কথা আছে, ফিকহের কিতাবের মধ্যে স্পষ্ট আছে, যেখানে বিবাহের আগদের মধ্যেই এই কথা উচ্চারণ করা হবে যে হিলা করার জন্য বিয়ে দিচ্ছি, তুমি বিবাহ করে তাড়াতাড়ি ছেড়ে দিও। কিন্তু যদি বিবাহের আগদের মধ্যে এমন কোনো উল্লেখ না থাকে, সেক্ষেত্রে কোনো লানতের কিছু নেই, স্বাভাবিক বিবাহ হবে, সংসার করবে, এরপরে আবার সেই নারী তাকে বলবে যে দেখেন আমি আগের সংসারে গেলে ভালো হয়, তখন সে সুন্দর করে তাকে কি করে দেবে, তালাক দিয়ে দেবে, ঠিক আছে আপনি আগের সংসারে যান। তাহলে এই নারীর উপরে অনেক বড় ইহসান হবে,
আর এই কারণেই এই পুরুষটাকে আল্লাহ তাআলা আজর দান করবে যে সে একটা সংসার বাঁচাইবে। তখন যে তালাক দিবে, তালাকের পরে কি আবার ইদ্যত পালন? হ্যাঁ, ইদ্যত পালন করতে হবে। সিস্টেমটা হলো এটা যে ওই স্বামীর কাছ থেকে ইদ্যত শেষ হওয়ার পরে যার সাথে নতুন বিবাহ করবে এর কাছে যতটুকু তাদের মনে চায়, এখানে কোনো বাধাবাধকতা থাকবে না। ওই স্বামী ফোন করে বলবে যে ভাই তাড়াতাড়ি আমার বউ ফেরত দেন, ভাই আপনার বউ এখানে কিসের, নর্মালি বিয়ে হবে, কিন্তু এলেমের মধ্যে আছে যে সে আগের সংসার করতে চায়, এই জন্য সেও লম্বা একটা প্ল্যান করবে না, কিন্তু বিবাহ করবে, বাসর করবে, থাকবে 1 দিন 2 দিন 5 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ, তাদের যদি দুজনের ইচ্ছা হয় আচ্ছা একেবারে নর্মালি হবে, এরপরে তাকে তালাক দিয়ে দিবে। সেই ইদ্যত শেষ করার পরে সে একজন ডিভোর্সি নারী, এবার সে আগের স্বামী তাকে বিবাহ করতে পারে। তো আগের স্বামী তো ভাই যদি এই বউ চলেও যায় সে তো অন্য ডিভোর্সি নারী বিয়ে করবে। আমাদের দেশে ধরেন কারো 2 সন্তানের বাপ, তার কাছে কি কোনো বাকেরা মেয়ে দিবে কেউ? সেও তো চিন্তা করবে যে আমার যেহেতু একবার বিয়ে হয়েছিল অতএব একটা বিবাহিত মেয়ে হলেও সমস্যা নাই। তাহলে ভাই আপনার স্ত্রী যদি আরেক জায়গায় বিবাহ করে আর সেখান থেকে আবার আপনার কাছে আসে, এখানে তো অরুচির কি আছে, সমস্যার কি আছে? হালাল বিধান, এটা আমি কোনোভাবেই মানতে পারবো না যে আমার স্ত্রী আরেক জায়গায় থাকবে। তো ভাই যে ডিভোর্সি নারী বিয়ে করছেন সে তো 3 বছর সংসার করে আপনার কাছে আসতেছে, এটা কিভাবে মানতেছে? মানে সমস্যা হলো কি সাইকোলজিক্যাল ভাবে আমাদের চিন্তা চেতনাকে চেঞ্জ করে রেখেছে। এখন মানুষ হিলাটাকে ঘৃণা মনে করতেছে, নাম দিয়েছে হিল্লা বিয়ে। হিল্লা বিয়ে বলতে কিছু নাই, বুঝে আসছে? হিলা বলা হয় যে কেউ যদি হালাল করার জন্য যদি বিবাহ করে, যেমন নিকায়ে মুতা এবং নিকায়ে মুআক্কাদ, এগুলো হারাম কিভাবে? যদি বিবাহের সময় যদি চুক্তি করে যে এই কয়েকদিনের জন্য এত টাকার বিনিময়ে বিয়ে করলাম, তাহলে সেটা কি হবে? হারাম হবে। কিন্তু বিবাহের সময় যেরকম কোনো চুক্তি না থাকে, বাস বিবাহ করলাম, সুন্দরভাবে বিবাহ করছে, কিন্তু 1 মাস পরে দুজন বলছে আমরা আলাদা হয়ে যাবো, এখানে তো কোনো হারাম হবে না। বুঝতে পারছেন? তো যাই হোক, এখন আমি দেখি যে প্রত্যেকটা ইসলামের যে বিধানগুলো আছে এই বিধানগুলোকে ইসলামে যেভাবে সুন্দরভাবে উপস্থাপনা করা আছে সেটাই কিন্তু সুন্দর এবং সেটা কিন্তু মানুষের জন্য কল্যাণকর। তারা করছে কি প্রত্যেকটা জায়গায় কলঙ্কিত করছে। আপনি অধিক বিবাহটা পুরুষের হেফাজত, নারীর হেফাজত, কিন্তু এটাকে বানাইছে কি লুচ্চামি। ভাই বিবাহটাকে কেন লুচ্চামি হবে? একজন বাবা সে আমার মাকে বিবাহ করছে, তখন তাকে কেউ লুচ্চা বলেনি। তাহলে আমার বাবা যদি আরেকটা বিবাহ করে, আমি কোন অধিকারে আমার বাবাকে লুচ্চা বলি? আমি কারণ ওনার এই কাজের দ্বারাই তো আমরা 10 ভাই হয়েছি। তাহলে হুবহু আরেকটা কাজ উনি আবার 20 বছর পরে করতেছে, কেন এটা লুচ্চামি হবে? আর যদি বলেন না বিবাহ করা লুচ্চামি, তাহলে আমরাও তো লুচ্চামির ফসল। মানুষ বুঝে না। প্রথম বিয়েটাকে মনে, এটা হলো হিন্দুয়ানি প্রথা। হিন্দুরা প্রথম বিয়েটাকে জায়েজ বলে, দ্বিতীয় বিয়েগুলোকে নাজায়েজ সম্পর্ক বলে, বা দ্বিতীয় বিয়ে স্ত্রীর পেট থেকে যেগুলো হয় এদেরকে নাজায়েজ আওলাদ বলে। এখন এই চিন্তা চেতনা আজকে আমাদের মুসলিমদের মধ্যে চলে আসছে। এবং শুধু মুসলিম কাদের মধ্যে, সাধারণ মুসলিম, একবার বাংলাদেশের হাই লেভেলের নারী যারা আছে, হাই লেভেলের বাংলাদেশের সব থেকে বড় বড় যদি 20 জন মানুষকে আপনি একত্রিত করেন, তার মধ্যে কমপক্ষে 15 জনের স্ত্রী পাবে যারা একাধিক বিয়েকে পৃথিবীর সবচেয়ে বেশি ঘৃণা করে। তো আল্লাহ তাআলা আমাদেরকে, তখন এই জায়গাটা আমি আপনাকে বলি, এই জায়গাটা আমাদের করণীয় হলো যে ভাই আমাদেরকেও আবার ঈমান ঠিক করতে হবে। যেই নারী বা যেই পরিবার বা যেই মসজিদ, যেই মাদ্রাসা, যেই পরিবেশ আল্লাহর হালাল বিধানকে নিয়ে কটাক্ষ করে, সেটার থেকে বারাত জাহের করা, এটা আমাদের আবার ঈমানের দায়িত্ব। এখন আপনার স্ত্রী আল্লাহর বিধানকে ঘৃণা করে, এরপরেও আপনি খুশি মনে তার সাথে সংসার করে যাচ্ছেন, তাহলে আপনার মহব্বত আল্লাহ থেকে তো স্ত্রীটাই বেশি। হাদিসের মধ্যে কি আছে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। বাবা, সন্তান, পুরো দুনিয়ার মানুষের থেকেও আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত বেশি আসতে হবে। আল্লাহ রাসূলের হুকুম, আল্লাহ তাআলার হুকুমকে, ভাই আমার যদি সামর্থ্য না থাকে আমি একাধিক বিবাহ করব না, কিন্তু আমার সামর্থ্য আছে, আমি একাধিক বিবাহ করতে চাচ্ছি, আল্লাহ হালাল করছে, এত বড় আসপর্দা কে দিল? আপনার শ্বশুরকে, আপনার শাশুড়িকে, আপনার আত্মীয়দেরকে, যে আপনাকে কটাক্ষ করবে। তো এই পরিবেশটা ইনশাআল্লাহ আলোচনা করতে করতে ইনশাআল্লাহ চেঞ্জ হবে।